হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? এই দেখো, আমি যে টবে কলমি শাক লাগিয়েছিলাম, আজকে আমি তুলে রান্না করব। মনে করলাম আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো কত বড় বড় কলমি শাক হয়ে গেছে। এই যে আমি তুলে নিচ্ছি কলমি শাকগুলো, এই গোড়া থেকে তুলে নিচ্ছি। গোড়ায় থাকলে আবার এখান থেকে হবে পোট বেরোয়। এ দেখো বন্ধুরা, ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। এটা আমি রান্না করব, অল্প হলেও তাও তো নিজের হাতে লাগানো, খেতে খুবই ভালো লাগবে। সার ছাড়া অর্গানিক একদম। এ দেখো কলমি শাক, আমি সমস্ত রকম শাকগুলো তুলে নিচ্ছি। এ দেখো বন্ধুরা, আমার কলমি শাকের টবের ভিতরে একটা টমেটো গাছ হয়েছে। এটা হবে কি না জানি না, মনে হয় হবে না। টমেটো এর আগেও হয়েছিল, তা তো হয়নি। তোমরাও বন্ধুরা বাড়ির ছাদে বা বাড়ির বারান্দায় একটা হলেও গাছ লাগিয়ে এরমভাবে খেয়ে দেখো বন্ধুরা, কি তরতাজা। এতে সার দেওয়া নেই, খেতে খুব ভালো লাগবে, একদম অর্গানিক। এই দেখো বন্ধুরা, আমার গাছে আবার এই যে গোলাপ ফুল ফুটেছে নতুন করে, এই দেখো। তারপরে এই যে জবা ফুল ফুটেছে, এই দেখো। বারান্দায় আমার ছোট্ট একটু বাগান, আর ছাদেও কয়েকটা গাছ আছে। আজকে অনেকগুলো অ্যালোভেরা তুলেছি বন্ধুরা, আমার এই যে ছেলে মেয়ে মাথায় দেবে ওই জন্য। একদম কচি কচি। আমার এই বাগানগুলো তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা? এই কলমি শাক রান্না করার সময় অবশ্যই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিও, ঠিক আছে? চলো চলে যাব রান্নাঘরে। বন্ধুরা, তোমরা তো দেখলে আমি টব থেকে কলমি শাক তুলে এনে এই যে ধুয়ে কুচিয়ে করে কেটে নিয়েছি। আমি এই শাক দিয়ে আর সমস্ত রকমের যে সবজি নিয়েছি, মিষ্টি কুমড়ো, গাজর, আলু, বেগুন, টমেটো, ধনেপাতাও আছে। আর এই যে ডাল নিয়েছি, মুগের ডাল একটু ভেজে নিয়েছি। আর এই যে মুসুরের ডাল আর চাল, এই দুই রকম ডাল দিয়ে আজকে আমি নিত্যানন্দ খিচুড়ি বানাবো। আর এই সমস্ত রকম, আর এই যে কলমি শাক তুললাম, তোমরা তো দেখতেই পেলে টব থেকে। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, আমি কেমন করে নিত্যানন্দ খিচুড়ি বানাচ্ছি। আজকে তো ছুটির দিন, সবাই বাসায় আছে, ওই জন্য আজকে গরম গরম সকালবেলা নিত্যানন্দ খিচুড়ি খাওয়া হবে। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো। আমি নিত্যানন্দ খিচুড়ি বানানোর জন্য বড় একটা ডেস্কি বসিয়ে দিয়েছি, সাদা তেলও দিয়েছি বন্ধুরা। এখন আমি এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। রাখা চাল ডালগুলো দিয়ে দিচ্ছি। আমি কেটে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি, গাজর, মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, আরও যে শাক আছে সব একবারে দিয়ে দিচ্ছি কষানোর ভিতরে। চাল ডালের সঙ্গে একবারে কষিয়ে নিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি চাল ডাল সবজি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি পিস ফুলকপি কেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি খিচুড়ির ভিতরে। চাল ডাল সবজি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই যে শাকটা আর এই যে টমেটোটা আমি পরে দিয়ে দিচ্ছি ওর ভিতরে। আগে বলক এসে নিক জলে, তারপরে শাকটা টমেটোটা পরে দেবো। কেটে রাখা ওই যে কলমি শাক তুলে আমি ধুয়ে নিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। ওই যে বলক উঠে গেছে খিচুড়িতে, কলমি শাক দিয়ে দিলাম। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো বন্ধুরা। এখন আমি ধুয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার তো আমি একটু টমেটো দিয়েছি আর সমস্ত রকম সবজি কলমি শাক দিয়েছি, তার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো, তাহলে স্বাদটা খুব ভালো আসবে আর নুন ঝালটাও ব্যালেন্স হবে। আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর চাল ডাল সবজি সব সিদ্ধ হয়ে গেছে। ঘ্রাণ বেরোচ্ছে। আমি এখন একটু ধনেপাতা যে কেটে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম,
ধনে পাতা দিয়ে দিচ্ছি একটুখানি। এই যে বন্ধুরা, আমার কাছে সমস্ত রকম শাকসবজি দিয়ে নিত্যানন্দ খিচুড়ি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি এক এক করে প্লেটে থালায় সব বেড়ে নেব। আমি যে সব থালাতে প্লেটে এক এক করে বেড়ে নিচ্ছি, সবাইকে খেতে দেবো। কি সুন্দর বন্ধুরা, তোমরা এরকম করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমি যেভাবে তৈরি করলাম সমস্ত কিছু দিয়ে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে আমি সমস্ত রকম শাক সবজি দিয়ে নিত্যানন্দ খিচুড়ি তৈরি করে ফেললাম। তোমরাও বাড়িতে এমন করে খাবে বন্ধুরা। আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা সবাই।